আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের এমন এক ঘটনা শোনাব যা সাহাবীদের ঈমান, সাহস আর আল্লাহর প্রতি ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। এই গল্প শুনলে আপনার চোখে পানি আসবে আর ঈমানের ভিত মজবুত হবে। ঘটনাটা উহুদের যুদ্ধের। মুসলিম বাহিনী তখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। কাফেরদের সংখ্যা ছিল মুসলিমদের চেয়ে অনেক বেশি। তবুও সাহাবীরা মৃত্যুকে ভয় পাননি। তারা জানতেন এই জীবন সাময়িক আর জান্নাত চিরস্থায়ী। এমনই এক সময় এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে শহীদ হন। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে যেটা ঘটে সেটা ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফেরেশতাদের দেখছি, তারা হানজালার দেহকে জান্নাতের সুগন্ধি পানি দিয়ে গোসল দিচ্ছে। হানজালা এত দ্রুত যুদ্ধের ময়দানে চলে এসেছিলেন যে তিনি স্ত্রীর সঙ্গে মিলনের পর গোসল করার সময় পাননি। কিন্তু আল্লাহ তাকে এত ভালোবেসেছেন যে ফেরেশতারা তাকে জান্নাতের পানিতে গোসল করিয়েছেন। তাকে বলা হয় গাসিলুল মালায়েকা, যার গোসল দিয়েছেন ফেরেশতারা। আরে ভাই, এই দুনিয়ার লোভ, চাকচিক্য, ক্ষমতা সবকিছু রেখে একজন সাহাবী জান্নাতের আশায় শহীদ হলেন। আর আমরা আজকের দিনে নামাজেই গাফেল, জাকাতে কৃপণ, গীবতমন্দ কথায় অভ্যাস। এই গল্প থেকে আমরা কি শিখি? যদি ঈমান ঠিক থাকে, নিয়ত সৎ থাকে, তাহলে আল্লাহর রহমত আর জান্নাত আমাদের জন্য নিশ্চিত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবীরা দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতকে বেছে নিয়েছেন। আপনি কি প্রস্তুত আখিরাতের সেই জীবনের জন্য? বন্ধুরা, ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, তবে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন যেন এমন আরও হৃদয় ছোঁয়া ঘটনা আপনার কাছে পৌঁছে দিতে পারি। আর হ্যাঁ, শুধু শুনেই থেমে যাবেন না, আমলে নিয়ে আসুন।